আওয়ামী লীগের একটা ভোটার সংখ্যা তো থেকেই যাবে। আর আপনি কেন একজনকে মার্ডার করেন? দুইটাকে আমি অসমর্থন করি, সমর্থন করি না, ঘৃণা করি। ফজলুর রহমান আমার সামনে বাপের বেটা কেউ আসো। অপারেশন ডেভিল হান্ট দিয়ে একটু শুরু করি। আমরা দেখলাম যে সারা দেশে দাবির মিছিল, পাশাপাশি একটু অরাজক পরিস্থিতিও কিন্তু আমরা কোথাও কোথাও দেখি। এই ক্ষেত্রে অপারেশন ডেভিল হান্ট গত 3 দিন আগেই শুরু হয়েছে, 1300 বেশি গ্রেফতার। এই অপারেশনের সুফল আমরা কতটা পাচ্ছি বা পাবো বলে আপনার কাছে মনে হয়, বা কতটা কার্যকর ভাবে চলছে? আমি যখন এক জায়গায় আসি আমার সবসময় মনে থাকে বাংলাদেশ তো আমি দেখছি, বাংলাদেশের জন্ম আমি দেখছি, বাংলাদেশ আমার সন্তান, তার জন্ম আমি দেখছি। কারণ আমি যুদ্ধ হাতে, অস্ত্র হাতে যুদ্ধ করে সন্তানের জন্ম দিছি। সন্তানের নাম বাংলাদেশ, মায়ের নাম মুক্তিযুদ্ধ। আমি এইসব অপারেশন, এই যে এখন কি বললেন ডেভিল হান্ট, এই সুন্দর সুন্দর নাম। এর আগে হাসিনা 2 বার এই ধরনের অপারেশন চালাইছে, কঠিন ভাবে চালাইছে। এর আগে বিএনপি 2001 সনে ক্ষমতায় এসেই অপারেশন ক্লিন হার্ট নামে অপারেশন চালাইছে, এরশাদ বহুবার চালাইছে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 74 সনে আর্মি নামাইছিল, যার পরিণতি খুব বিপজ্জনক হয়েছিল। সেই পরিণতিতেই কিন্তু এই যে কিছু মেজর যারা মানে যাদের এই অপারেশনের সুযোগে এদের কুকর্মগুলো করার এবং ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাইছিল। এরকম অপারেশন কোনোদিন কোনো ভালো ফল আনছে এটা আমার জানা নাই। তবে আমি কি বলবো, হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলবো কিনা, কথাটা অনেক বড় হয়ে যায়। যারা এই সব কাজগুলো করছে ভবিষ্যতে রেজাল্ট ভালো আসে নাই, এবং কেউই এখন যারা করতেছে তাদের উদ্দেশ্য মহৎ না, তাদের উদ্দেশ্য আরো গভীরে, আরো খারাপ। তারা প্রথমে দেখাবে তারা কিছু লোকজন ধরবে। এই গতকাল 1300-র মতো লোক সারা বাংলাদেশে ধরছে। আস্তে আস্তে তারা আরো লোক ধরবে, এবং সেই ধরার মধ্যে মূল টার্গেটটা তারা করবে রাজনীতিকে। আমি চাই না, এবং আমি জানি আমি চাইলেও লাভ হবে না। নিশ্চিতভাবে এই দেশে আমি বলি আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবে। আওয়ামী লীগ মাঠে এখনই নামবে, এইগুলা যারা চিন্তা করে এরা বাতুল চিন্তা করে, বাতুলতা। কিন্তু তারা তো সোশ্যাল মিডিয়া এখনো হাকডাক, সোশ্যাল মিডিয়া বাদ দেন, আমি কোথাও দেখছি না এইরকম আওয়ামী লীগের একটা সোশ্যাল পাওয়ার আছে, ছিল, এবং এটা দীর্ঘদিন থেকে যাবে। কিন্তু ইট উইল নেভার টার্ন ইনটু পলিটিক্যাল পাওয়ার অ্যাটলিস্ট উইদিন 10 years। 10 বছরের মধ্যে এই সামাজিক যে পাওয়ারটা, এটা রাজনৈতিক পাওয়ার হিসাবে দেখা যাবে না। কেন সামাজিক পাওয়ারটা তাদের থাকবে? ধরেন এখন ইলেকশন হচ্ছে, বিএনপি মাঠে গেল, জামাত গেল, অন্যান্য ধর্মীয় দলগুলো গেল, বাম রাজনৈতিক দলগুলো বা ছোট ছোট দলগুলো গেল, আওয়ামী লীগকে আমরা দিলাম না, বা আওয়ামী লীগ গেল না, আওয়ামী লীগ যেতেও পারবে না। নির্বাচন কমিশন চাইলেও আওয়ামী লীগ মাঠে গিয়ে ইলেকশন করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের একটা ভোটার সংখ্যা তো থেকেই যাবে। সেই ভোটার সংখ্যা কোনো সময় 42, কোনো সময় 37, কোনো সময় নিচে, একদম নিচে 31-32, এর নিচে কোনো সময় নামে নাই। এই সংখ্যার মধ্যে যদি আমি 10% ভোট বাদ দিই, যারা পালায়া গেছে এরা ভোট দেবে না, তাহলে তো 20 থেকে 25% আওয়ামী লীগ সমর্থিত ভোট এদেশে থেকে যায়। ইলেকশনে যখন দাঁড়াবেন, ব্যালট বাক্সের ভিতরতে গিয়ে দেখবেন না যে কার ভোটটা আওয়ামী লীগ, কার ভোটটা বিএনপি, তা তো না। বা এমনও তো বলতে পারবেন না যে আওয়ামী লীগের ভোট পাইলেও আমরা গণবো না।
তো সেই কারণে আমি বলছি এই ভোটটার জন্য কিন্তু ওই যে সামাজিক পাওয়ার আওয়ামী লীগের, তার তো একটা 23% 25% ভোটের একটা শক্তি আছে ইলেকশনের ব্যাপারে। রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে যদি ওই শক্তি নাই, কিন্তু ইলেকশনের ব্যাপারে তো সবাই যাবে। তাই আস্তে আস্তে ধীরে ধীরে যে ব্যাপারটা হবে সেটা হলো আওয়ামী লীগ একটা সোশ্যাল পাওয়ার হিসাবে আরো এস্টাবলিশড হবে, এবং 10 বছর পরে গিয়ে আস্তে আস্তে ভালো মানুষ যদি কেউ থাকে, আওয়ামী লীগের একটা রাজনীতি আসে, তারা দাঁড়াবে। এখন ইউনূস সাহেবের যে চিন্তাটা, ওই যে অপারেশন কি হান্ট আপনি বল, ডেভিল হান্ট, কে ডেভিল, এটা আগে নির্দিষ্ট করেন ডেভিলকে। যারা সরকার চালায় তারা ডেভিল, যারা মানুষকে ধরতে যায়, মারতে যায়, জেলে নিতে, তারা ডেভিল, নাকি যাদেরকে আপনারা টার্গেট করেন যে এই দল করে, ও ওই দল করে। আজকে তো দেখলাম ছাত্র দলেরও পিটাইছে, আজকে দেখলাম প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকেও পিটানো হয়েছে। ওই যেভাবে চুলে ধরে পিটাইতো আওয়ামী লীগের সময় মেয়েদেরকে, আজকে দেখলাম শাহবাবে সেইভাবে মেয়েদেরকে পিটাইছে, জল কামান ছাড়ছে, অনেক সাউন্ড গ্রেনেড মারছে। এদের তো কোনো পরিবর্তন নাই। কাজে এই অপারেশন ইউনূস সাহেবের, এটা হলো লোক দেখানো, এবং এটা হলো জটিলতার দিকে, অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাবে। তাহলে যে আপনার গাজীপুরের ঘটনার পর থেকে আসলে অপারেশনটি শুরু হয়। গাজীপুরে আমরা দেখেছি যে রাতের বেলা যে অস্থিতিশীল একটি পরিস্থিতি তৈরি হয়েছে, ছাত্রদেরকে মারা হয়েছে, এরপর থেকে কিন্তু আসে। এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করবে কিভাবে? গাজীপুরে যা ঘটেছে, এগুলো বললে তো এখন কি বলবো আপনার। গাজীপুরে যা ঘটেছে, গাজীপুরের ঘটনাটা সামনে আসতেছে না, সঠিক পিকচারটা সামনে আসতেছে না। এরা কারা? ওই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাড়ি পুরাইতে যায়, এরা কারা? এবং সেইখানে যদি বাড়ি পুরানোর বিরুদ্ধে কেউ থাকে, সেখানে যদি বাধা দেয় একজন আওয়ামী লীগের লোকের, যদি কিছুটা শক্তি বা কিছুটা সমর্থন মানুষের মধ্যে থেকে থাকে, থাকতেই পারে, এত তাড়াতাড়ি তাদেরকে উপড়ায় ফেলবেন কি করে? এখানে একটা মারামারি হয়েছে, দুইটাই আমি সমর্থন করি না। আপনি কেন যান একজনের বাড়ি পুরাইতে, আর আপনি কেন একজনকে মার্ডার করেন? দুইটাকে আমি অসমর্থন করি, সমর্থন করি না, ঘৃণা করি, প্রতিবাদ করি। বাড়ি পুরাইতে যাবে না, বাড়ি তালা মারতে যাবে আইনগতভাবে পুলিশ, তালা মারার অর্ডার দিবে আইন এবং বিচারক, এবং সেই অন্যায়কারীরা যারা আছে তাদেরকে কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কোর্টে হাজির করবে, না পাইলে পরে তাদের বাড়ি ঘরে তালা মেরে দিবে। এইখানে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কিছু লোক গিয়া দেখাইলাম যে বাড়ি পুরাইলাম, আবার যা আছে বাড়ির থেকে সব লুটপাট করলাম, এই যে আরম্ভ হয়েছে, আমি আপনাকে খুব ক্লিয়ার করে বলি, এই যে আরম্ভ হয়েছে বাড়ি পুরানো, দেশ তো এখানে শেষ হবে না কিয়ামত পর্যন্ত। বাঙালি জাতি থাকবে, বাংলাদেশ থাকবে, বাংলাদেশিরা থাকবে, কিন্তু বাড়ি পুরানোর যে কালচারটা শুরু হয়েছে, আমি কি বলবো, এর চেয়ে সর্বনাশা একটা সিদ্ধান্ত এই পৃথিবীতে, এই দেশে কোনোদিন হতে পারে না, কোনোদিন হওয়া উচিত না, একজনের বাড়ি পুরায় দেওয়া। আমরা একটু সংস্কারের বিষয় নিয়ে আসি। 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা কয়েকদিন আগেই দেখলাম, এবং সংস্কারের কাজে কি কোনো ধীরগতি আপনার কাছে মনে হচ্ছে কিনা? আমি সংস্কার বিশ্বাসই করি না। এরা তো এগুলো তো এরা সরকারের সিদ্ধান্তে নির্বাচনকে, জনগণের প্রতিনিধিদের হাত থেকে দেশকে দূরে রাখার জন্য, আর এরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য বিনা নির্বাচনে এরা এইসব জটিলতা এবং কুটিলতা গুলো এবং এই চালাকি গুলো করে, তারা এইসব চালাকি গুলো করছে। সংস্কার কি আপনি চান না? সংস্কার হোক, আমি চাই, নিশ্চিতভাবে চাই। এদের চেয়ে বেশি আমি ওই দিনও বলছি, আজকেও বলি, আমি ফজলুর রহমান, আমার সামনে বাপের বেটা কেউ আসো, সংস্কারের আলাপ করি, বাপের বেটা বললাম। সংস্কার, আমি 60 বছর পলিটিক্স করি বাংলাদেশে, জীবনে কোনোদিন সেকেন্ড হয় নাই কোথাও, স্কুল জীবনে আমরা লেখাপড়া করছি, আমরা পলিটিক্যাল সায়েন্সে আমরাও সর্বোচ্চ ডিগ্রি নিছে, আমাদেরও অনেক কিছু আছে জানা। আমার ওই আমেরিকার থেকে যাদেরকে আনা হয় এখানে সংস্কার করার জন্য, আমি এই সংস্কারে বিশ্বাস করি না। 40 বছর আগে একটা লোক চলে গেছে, তাকে না বাজে ভাবে আপনি মায়ের নামটা বদলায় দিয়ে ফলেই বাংলাদেশের নামটাই বদলায় দিয়ে প্রথম শুরু করলেন। এই সংস্কার আমি মানি না। এতে যা হয় হবে, সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা। এর আগে সমস্ত রাজনৈতিক দল নিয়ে ইউনূস সাহেব সহ
তত্ত্বাবধায়ক সরকারের যারা ব্যক্তি আছে তারা বসবে, সমস্ত রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদে, ফ্যাসিস্টরা বাদে, বৈশে যতটুকু নির্বাচনের ব্যাপারে ঐক্যমত হয়, সঠিক নির্বাচনের ব্যাপারে নিরপেক্ষ নির্বাচন যতটুকু ঐক্যমত হয়, অন্যান্য কিছু একদম না করলে না হয়, যেগুলা সবাই ঐক্য হবে, এইগুলা ঐক্য হলেও সব রাজনৈতিক দল ঐক্য হলেও কোনো সংস্কার হবে না যদি পার্লামেন্টে পাস না হয়। তাদেরকে লিখিত দিতে হবে এই সংস্কারগুলোতে আমরা একমত হইলাম। যেমন শাহাবুদ্দিন সাহেব, বিচারপতি জনাব শাহাবুদ্দিন সাহেব যেদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়, সেদিন সমস্ত লোক মিলে কথা, সমস্ত রাজনৈতিক দল মিলে কথা দিছিল যে আমরা কথাতে লিখিত দিলাম জনাব শাহাবুদ্দিন সাহেব যতদিন রাষ্ট্রপতি থাকেন তো থাকবেনই, পরবর্তী সময় উনি যাতে আবার চিফ জাস্টিস হয়ে বসতে পারে সেই ব্যাপারে আমরা একমত থাকব। এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে 91 সনে শেখ হাসিনা সহ যার আগে সবাই মিলিয়া আবার নতুন একটা সংশোধনী করে তাকে কিন্তু প্রধান বিচারপতি করতে হয়েছে। এইরকম ধরনের ঐক্যমত যদি হয়, সেই ঐক্যমতে পরে ইলেকশনে যাবে দেশ, জনগণ ঠিক করবে যেগুলো আমরা একমত হইতে পারলাম না সব দল, জনগণ ঠিক করবে তারা কোনটা চায়। এবং তারা চাইতে হইলে নির্বাচিত বেশি যারা হবে, প্রথমত মেজরিটি, তারপর 2/3 মেজরিটি, তারা এই দেশে ওই যে সংস্কারগুলো, যেমন বিএনপি 31 দফা সংস্কারের প্রস্তাব দিতে আজকে 2 বছর যাবত, কিন্তু এই ব্যাপারে অন্য দল যদি একমত না হয়, বিভিন্ন ব্যাপারে তারা এটা হেল্ড আপ থাকবে। ওই বিএনপি ক্ষমতা যাইতে পারলে বলবে জনগণ আমাদেরকে দিছে 31 দফা করার জন্য, আমরা এটা বাস্তবায়িত করব। জামাত যে দাবিগুলো দিছে, জামাত যদি বেশি ভোট পায়, বেশি সিট পায়, তারা বলবে আমরা এটা বাস্তবায়িত করলাম কারণ জনগণ আমাদেরকে এই ব্যাপারে ম্যান্ডেট দিছে। এর বাইরে না পিতার নন্দী খুরার চামড়ি, তোমরা এই দেশে বৈশা বৈশা 10টা ভোট পাইবা না, 2% ভোট নাই সারা বাংলাদেশে, বড় বড় কথা বলো। রাস্তাটা হাইটে গেলে 10,000 মানুষ দেখলে একটা মানুষ সালাম দেয় না, তোমরা হইলে বাংলাদেশের নেতা না। এই যে ঐক্যের প্রক্রিয়ার কথা আপনি বললেন, রাজনৈতিক দলগুলোর পরিবর্তনের ক্ষেত্রে বা সংস্কারের কথাই যদি বলি, সেই প্রক্রিয়া আমরা কতটা এগুচ্ছি? এইভাবে দেখেন, বিএনপির একটা প্রস্তাব আছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স হবে, অ্যাডজাস্ট হবে। একটা প্রস্তাব আছে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, টানা 2 টার্ম। এই জিনিসগুলো সবাই একমত। কিন্তু একটা আপার হাউস হইতে পারে, আমার ধারণা হইলো আপার হাউসের ব্যাপারে মোটামুটি ভাবে সবাই, ঠিক আছে, একটা সঠিক নির্বাচন হোক এইভাবে এইভাবে এইভাবে, খুব ভালো, এইসব ব্যাপারে সবাই একমত। এই ব্যাপারগুলো একমত হইয়া দস্তখত করেন যে আমরা এগুলো পার্লামেন্টে গেলে পাশ করে যাব। আর যে ব্যাপারগুলো আমরা একমত হইতে পারলাম না, এইগুলো হেল্ড আপ রাখেন। হেল্ড আপ রেখে যার যার প্রোগ্রামটাকে আপনি মানুষের সামনে বলেন। বিএনপি বলবে আমাকে ভোট দিলে আমি 31 দফা বাস্তবায়িত করব, জামাত বলবে আমাকে ভোট দিলে আমি শরিয়া আইন করব, অন্যরা যারা আছে তারা বলবে আমরা সমাজতন্ত্র করব, একজন বলবে আমি কল্যাণ রাষ্ট্র করব। সেইখানে যে মেজরিটি হবে, হি উইল কাম টু দ্য পার্লামেন্ট, সবাইকে নিয়ে তারা ওই সংস্কারটা করবে, যে সংস্কারটা এখন আমরা সবাই মিলে করতে পারলাম না, জনগণ এই সংস্কারটার ব্যাপারে মূল হস্তক্ষেপ করবে।